হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। অনেকদিন আমার ভিডিওতে অফ ছিল, তো তোমাদের ভালোবাসা আমি উপেক্ষা করতে পারিনি। আসলে অনেকে আমাকে ভালোবাসে না, আর যারা আমাকে ভালোবাসে তাদের ভালোবাসায় আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাসা থেকে বের হয়ে প্রথমে আমরা অটো ধরে নিয়েছি, রিক্সাতে উঠে নিয়েছি। তো রিক্সায় করে আমরা যাচ্ছি। তো আসলে কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য তোমাদেরকে ফুল ব্লগটি দেখতে হবে। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করো তারা খুব অল্প সংখ্যকে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আমরা রিক্সায় করে প্রথমে আমরা বাজারে চলে যাচ্ছি। তো বাজারে একটা প্রবলেমের জন্যই যাচ্ছি যে আমার চশমা, আমি 10 দিন 15 দিন পর পরই আমার চশমা ভেঙে যায়। এমনিতেও ভেঙে যায়, আবার কোনো কারণেও ভেঙে যায়, হঠাৎ করে কিছু হয়ে যায় ভেঙে যায়, আবার এমনি খোলামেলা করতেও ভেঙে যায়। বেশি দিন যাবে না, 10 থেকে 15 দিন। তো বন্ধুরা, তোমাদের কার কার সাথে এরকম হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো যাবার পথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এই রাজশাহীর এই যে সাইড দিকে বহরমপুরের এদিকে একটু ফ্লাইওভার ব্রিজ হবে সম্ভবত, আমি শিওর নয়। তো এই যে রাস্তায় কাজ চলছে মেরামতে, তো সেগুলো একটু তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রতিবারের নেই আমার আবারও চশমা ভেঙে গেছে, সেই জন্য আমি চলে গিয়েছিলাম চশমার দোকানগুলোতে, বাজারের গণকপাড়ার মোড়ের এইদিকে। তো প্রথমে কয়েকটা দোকান ঘুরছিলাম, আমার গ্লাসের সাইজ মিল হচ্ছিল না। তো আমি এখন গ্লাস নতুন করে নিচ্ছি না, সে কারণে শুধু ফ্রেমের সাইজ মতো আমি গ্লাসের সাইজ মতো আমি ফ্রেমটা খুঁজছিলাম। তো এখানে কয়েকটা দেখলাম, বেশ কয়েকটা দোকানে ঘুরেছিলাম। তো ফাইনালি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এসে আমার ফ্রেমের সাথে আমার গ্লাসের সঙ্গে আমার ফ্রেমটা মিলে গেছে। তো আমি এটাই ফাইনাল করেছি এবং এই ফ্রেমটাই নিয়েছি। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। আসলে এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট থেকে বেশি কিছু না, আসলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, তো সেজন্য শুধু আলু চপ কিমার চপ নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এসে রাস্তায় দাঁড়িয়ে একটু আদা চা খেয়ে নিলাম। তারপরে বন্ধুরা, রাজশাহী পদ্মার পাড়ির দিকে চলে এসেছি। এখানে বেশ তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পদ্মার পাড়ে কত মানুষ বসে আছে, অনেক সময় সারা অবসর সময় কাটাচ্ছে। আর এদিকে নৌকা, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আসলে পদ্মায় অনেক জল। তো তারপরে ওখানে সামনের দিকে এসে অনেকক্ষণ বসেছিলাম, এখানে বসে চাটা খেয়েছিলাম আবার। আর অনেক চা, বাদাম, পপকর্ন, আসলে এগুলো খেতে অনেক ভালো লাগে। পদ্মার পাড়ে যদি হয়, পদ্মার পাড়ে বসে তো অনেক ভালো লাগছিল। এই যে দেখছেন বন্ধুরা, আমি এর মধ্যে অনেক কিছু খেয়েও নিয়েছি। তো আসলে এত সুন্দর একটা পরিবেশে বসেছিলাম। আসলে অনেক সুন্দর একটা জায়গা, যে কেউ মানে কি বলবো, অনেক সুন্দর একটা পরিবেশ। তারপরে এখান থেকে চা, পপকর্ন, এগুলো চপ, এগুলো খাওয়া দাওয়ার পরে যাচ্ছিলাম। তো যেতে গঙ্গা মন্দিরে কীর্তন হচ্ছিল, এই যে। তো তারপরে চলে গেছি পদ্মার পাড়ে বিখ্যাত সেই পুরি বার্গার খেতে। তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো বাসায় এসে আবার রান্না করবো, সেই জন্য